আদম আর হাওয়া বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ও রব, যালামনা, আমরা তো আমাদের নিজেদের উপরে জুলুম করে ফেলেছি। ওই যে এখানে আল্লাহ বলছিল না, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি ওই গাছের কাছে যাও তাহলে জালেম হয়ে যাবে। কি হয়ে যাবে? জালেম হয়ে যাবে। তো এবার জালেম হওয়ার পরে দোয়া করতেছে, রব্বানা, ও আমাদের রব, যালামনা, আমরা তো আমাদের নিজেদের উপরে জুলুম করেছি, আনফুসানা, নিজেদের উপরে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আর আমরা ভুল করার পরে এটাও জানি, ওয়া ইল্লাম তাগফির লানা, এই ভুল থেকে ক্ষমা করতে পারে একজন। সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি এখান থেকে এই ভুল থেকে তুমি আমাদের উপরে রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কুরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 11 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আর আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ খলাকনাকুম, আমি আদমকে সৃষ্টি করলাম, সুম্মা সাওয়ারনাকুম, অতঃপর আমি তাকে আকৃতি দিলাম, তাকে একটা সূরত দিলাম, চেহারা দিলাম। সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, এরপর আমি সমস্ত ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললাম, আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করলো, সিজদা করা থেকে কেউ বিরত থাকলো না, ইল্লা ইবলিস, শুধুমাত্র ইবলিস ব্যতীত। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। কথা বুঝিয়েন। আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ খলাকনাকুম, আর আমি আদমকে তৈরি করলাম, সুম্মা সাওয়ারনাকুম, এরপরে তাকে একটা স্ট্রাকচার দিলাম, তাকে একটা সূরত, আকৃতি দিলাম। সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদ, এরপর আমি সবাইকে বললাম যে আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, শুধুমাত্র ইবলিস ব্যতীত। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। আল্লাহ তাআলা বললেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, ও ইবলিস, কোন জিনিস তোমাকে আদমের সিজদা দেওয়া থেকে বিরত রাখলো? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছে, তুমি যে আদমের সিজদা দিলে না, এটা দেওয়া থেকে তোমার কোন জিনিস, কি কারণে তুমি দিলে না, তোমাকে সিজদা দেওয়া থেকে বিরত রাখলো? সে তখন বলল, ক্বালা আনা খায়রুম মিন, আমি তো তার থেকে উত্তম। খলাকতানি মিন নার ও খলাকতাহু মিন তিন, আর আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, আর তাকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। অহংকার করলো। কি করলো? অহংকার করছে যে আমারে সৃষ্টি করা হয়েছে খলাকতানি মিন নার, আগুন থেকে, আর তারে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, আমি তারে কেমন করে সিজদা করি? সে বোঝাতে চাইলো যে মাটির চেয়ে আগুন হচ্ছে উত্তম। কারণ কি? সে বুঝাতে চাইছে যে মাটির ধর্ম হচ্ছে নিচের দিকে যাওয়া, আর আগুনের ধর্ম হচ্ছে উপরের দিকে উঠা। কিন্তু সে এটা বুঝে নাই, আগুন যখন উপরে উঠে, এর উপরে যখন মাটি দিয়ে চাপা দেওয়া হয়, আগুন শেষ, ঠিক না? কিন্তু অহংকার করছে, সে বলছে খায়রুম মিন, ক্বালা আনা খায়রুম মিন, আমি তো তার থেকে উত্তম, আমি তার কেমন করে সিজদা করি? আল্লাহ তাআলার এই অহংকার ভালো লাগে নাই। অহংকার ভালো লাগে নাই কার? কারণ অহংকার হচ্ছে আল্লাহর চাদর। আল্লাহ তাআলা বলে, অহংকার হচ্ছে আমার চাদর, আমার চাদর ধরে যে টান দেয় সে ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা? এই পৃথিবী সবচেয়ে প্রথমে অহংকার করলো ইবলিস, আর প্রথম ধ্বংস হয়েছে সে। প্রথম কি হয়েছে সে? আল্লাহ তাআলা বললেন, ফাকালা ফাহবিত মিনহা, বের হয়ে যা আমার সামনে থেকে, ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, এই জান্নাতের মধ্যে থেকে আমার সামনে থেকে অহংকার করবি, এটা হতে পারে না। ইন্নাকা মিনাস সাগিরিন, তুই তো ছোট লোকদের অন্তর্ভুক্ত, তুই তো ইতরদের অন্তর্ভুক্ত, এখান থেকে বের হয়ে যা, এই জান্নাতের মধ্যে থাকতে পারবি না। মানে আল্লাহর সামনে থেকে, জান্নাতের মধ্যে থেকে অহংকার করে। আল্লাহ তাআলা বলে, এখান থেকে বের হয়ে যা, এখানে থাকতে পারবি না, এই জান্নাত থেকে বের হ। তো আল্লাহ তাআলা যখন তাকে জান্নাত থেকে বের করে দেয়, এবার সে আল্লাহর কাছে বললো যে আল্লাহ, এত বছর ইবাদত করলাম আমি, প্রতিদান হিসাবে কিছুই দিলেন, আমার জান্নাত থেকে বের করে দিচ্ছ। আল্লাহ বললেন, প্রতিদান হিসাবে কি চাও তুমি? সে তখন বলল, ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে তুমি কিয়ামত পর্যন্ত অবকাশ দিয়ে দাও, কিয়ামত পর্যন্ত।
ডে অফ রিজারেকশন, কিয়ামতের দিন পর্যন্ত তুমি আমাকে হায়াত দিয়ে দাও। আল্লাহ তাআলা বললেন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, আল্লাহ তাআলা বললেন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দেওয়া হলো। এবার সে বললেন আল্লাহর কাছে চ্যালেঞ্জ করতেছে, আল্লাহ যেই আদমের জন্য তুমি আমার জান্নাত থেকে বের করে দিচ্ছ তুমি শুনে রাখো, ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, ওই যে আদমের অনুসারী যারা আসবে অর্থাৎ আমরা, এদের অধিকাংশকেই তুমি সিরাতাল মুস্তাকিমের পথে দেখতে পাবে না, তাদের অধিকাংশকে আমি সিরাতাল মুস্তাকিমের পথ হচ্ছে জান্নাতের পথ। কোন পথ? যেই পথে দুনিয়া থেকে চলা শুরু করলে সিরাতাল মুস্তাকিমের শেষ ঠিকানা হচ্ছে জান্নাত। এখন ইবলিস বলতেছে যে দুনিয়ায় আদমের সন্তান যারা আসবে এদের অধিকাংশকেই তুমি এই সিরাতাল মুস্তাকিমের পথে দেখতে পাবে না, তাদেরকে আমি ধোঁকা দিয়ে এই সিরাতাল মুস্তাকিমের পথ থেকে বিচ্যুত করে জাহান্নামে চলার রাস্তার দিকে আমি তাদেরকে অগ্রসর করব। নাউযুবিল্লাহ। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। এবার ইবলিস বললেন তাদেরকে আমি শুধুমাত্র সিরাতাল মুস্তাকিমের পথ থেকেই সরাবো না, তাদেরকে আমি ধোঁকা দেব, তাদেরকে আমি ধোঁকা দেব সামনে থেকে, তাদেরকে আমি ধোঁকা দেব পিছন থেকে, তাদেরকে আমি ধোঁকা দেব ডান এবং বাম থেকে, তাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে অবশেষে তুমি তাদেরকে দেখতে পাবে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তাদের অধিকাংশকেই তুমি তোমার শুকরগুজার বান্দা হিসাবে পাবে না। ইবলিসের চ্যালেঞ্জ, প্রথম নম্বর চ্যালেঞ্জ হচ্ছে বনি আদম যারা আসবে তাদের অধিকাংশকেই আমি সিরাতাল মুস্তাকিমের পথের মধ্যে চলতে দেব না, আমি তাদেরকে ধোঁকা দেব সামনে থেকে পিছন থেকে ডান থেকে বাম থেকে, ধোঁকা দিয়ে দিয়ে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তুমি তাদের অধিকাংশকেই তোমার শুকরগুজার বান্দা হিসাবে পাবে না। এখন আল্লাহ তাআলা তার কথার প্রতি উত্তর করলেন, সে তো একটা চ্যালেঞ্জ করছে। এখন আল্লাহ তাআলা কি বলে? আল্লাহ তাআলা বললেন ক্বাল আখরুজ মিনহা মাযমুমান মাদহুরা লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। ইবলিস যখন চ্যালেঞ্জ করলেন যে তাদের অধিকাংশকেই তুমি তোমার রাস্তায় পাবে না, সিরাতাল মুস্তাকিমে পাবে না, তারা আমার অনুসারী হবে, তাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে আমি আমার অনুসারী বানাবো। আল্লাহ তাআলা বললেন শুনে রাখ ইবলিস, তোকে যে অনুসরণ করবে, তোর রাস্তাটা যে গ্রহণ করে নিবে, তোকে সহ আমি তাদের সবাইকে দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করব। নাউযুবিল্লাহ। এখন এখান থেকে আমরা বুঝলাম কি ভুল করছে দুইজন। কয়জন? এবার প্রথম নাম্বার ইবলিস আদম আলাইহিস সালামের তৈরি করলেন, তৈরি করে একটা আকৃতি দিলেন, সুম্মা সাওয়ারনাকুম, এরপর বললেন সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, সবাইকে উদ্দেশ্য করে বললেন যে আদমের সিজদা করো। এখন সবাই সিজদা করলো, ফাসাজাদু, সবাই সিজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। এখন সিজদা করার পরে সিজদা না করার জন্য আল্লাহ জিজ্ঞাসা করলেন কেন সিজদা করলেন না? সে বলল আমি তার চেয়ে উত্তম। করছেটা কি? অহংকার। করছেটা কি? অহংকার। এখন অহংকার করার পরে আল্লাহ তাআলা বললেন ক্বালা ফাহবিত, আমার সামনে থেকে বের হয়ে যা, জান্নাত থেকে বের করে দিল তাকে, অভিশপ্ত হয়ে বের হলেন। ভুল করছে প্রথম নম্বরে কে? ইবলিস। আর ইবলিস ভুল করার পরে এই ভুলের উপরে অটল অবিচল থাকার কারণে জান্নাত থেকে কি করছে? শুধুমাত্র বের হয়েছে না, অভিশপ্ত হয়ে বের হয়েছে। এবার আর একজন ভুল করলেন, আমরা বলছি যে ভুল করছে দুইজন, একজন আদম আর একজন ইবলিস। এই ভুল করে ভুলের উপরে অটল অবিচল ছিল ইবলিস, আর ভুল করে ভুল থেকে তাওবা করছে, ক্ষমা চাইছে হচ্ছে আদম। এখন এই কথা আল্লাহ তাআলা বলতেছে ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম আলাইহিস সালাম আর তার স্ত্রীকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বসবাস করার সুযোগ দিলেন। ফাকুলা মিন হাইসু শি'তুমা, তাদেরকে বললেন এই জান্নাতের মধ্যে যা কিছু তোমাদের পছন্দ হয় সব কিছু পানাহার করো, সব কিছু গ্রহণ করো, সব কিছু খাও। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, শুধুমাত্র ওই নিষিদ্ধ গাছটার কাছেও যাবে না। ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই নিষিদ্ধ গাছের কাছে যদি যাও তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কথা ক্লিয়ার? প্রত্যেকটা কথা কিন্তু কোরআন থেকে বলতেছে, একটাও আমার ব্যক্তিগত কোনো কথা। কোরআন থেকে কথা বললে এখানে কোনো সমস্যা আছে নাকি? অনেকের দেখা যায় যে কোরআন থেকে কথা বলার পরে ওইখানে চুলকানি শুরু হয়। আপনারা তো চুলকানি আসে কি থেকে? কোরআনের আয়নায় যদি আপনার চেহারাটা মিলে যায়, এখানে দোষ ত্রুটি ধরা পড়লে আপনি নিজেকে না শুধরাবেন, আপনার মধ্যে চুলকানি আসে কই থেকে? তো আদম আলাইহিস সালাম আর তার স্ত্রীকে জান্নাতের মধ্যে বললেন কি যে এখানে যা কিছু পছন্দ সব কিছু গ্রহণ করো, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, শুধুমাত্র নিষিদ্ধ গাছটার কাছেও যাবে না, যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে কিন্তু জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, ওনারা জান্নাতের মধ্যে বসবাস করতে আছে।
সব কিছুই গ্রহণ করে, সব কিছুই খায়, কিন্তু ওই নিষিদ্ধ গাছটার কাছেও যায় না, কারণ নিষেধ করেছেন কে? এবার ইবলিস আল্লাহর কাছে ওয়াদা করে আসছে যে তাদের অধিকাংশকেই তুমি সরল সঠিক পথে দেখতে পাবে না, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তাদেরকে শুকরগুজার বান্দা হিসেবে পাবে না। এবার ইবলিসের কাজ করার দরকার আছে না নাই? সে তার কাজটা শুরু করলো। ফাওয়াসওয়াসা লাহুমুশ শাইতান, সে ইবলিস ওয়াসওয়াসা দিতে থাকলো, লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। তার প্রথম নাম্বার মিশন ছিল, কেউ কথা না বলে, ইবলিসের প্রথম নাম্বার মিশন ছিল সে আদম আর হাওয়ার শরীর থেকে কাপড় খুলতে চেয়েছিল। এখনো দেখবেন এই ইবলিস তার সেই ধোকার থেমে নাই, এখনো তার মিশনটা অবিচল আছে। ইবলিসের প্রথম নাম্বার টার্গেট হচ্ছে একজন মুমিনের শরীর থেকে কাপড়টা খুলে নেওয়া, ঠিক কিনা? আজকে দেখবেন আমার এই কথাগুলো অনলাইনে যারা যুক্ত আছেন, মুরব্বীরা বুঝবেন না, ইয়াংরা বুঝবেন। একজন বাবা সে মাথার ঘাম পায়ে ফেলে মেয়ের শরীরে কাপড় তোলার জন্যে, আর ওই মেয়ে তার কাপড় ছোট হয়ে যায় টিকটক, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার ফলোয়ার বাড়ানোর জন্যে, ঠিক কিনা? আবার দেখবেন ইয়াং পোলাপান স্টাইল মারার জন্যে হাফ প্যান্ট ছোট করতে করতে হাঁটুর টাকলুর উপরে উঠে ফেলছে। তাহলে এইখানে শয়তান ইবলিস প্রথম নাম্বার তার যে চ্যালেঞ্জ ছিল, প্রথম নাম্বার তার যে মিশন ছিল, এই মিশনে সফল না বিফল? আজ দিয়ে কথা বলতে পারলেন না, সফল না বিফল? সে তাদের শরীর থেকে কাপড় খুলতে চাইল, ফাওয়াসওয়াসা লাহুমুশ শাইতান, ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো। সে তাদের কাছে গিয়ে বলল, ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। আদম আর হাওয়ার কাছে গেছে, যাই বলতেছে আল্লাহ যে তোমাদের এই নিষিদ্ধ গাছের কাছে যেতে নিষেধ করছে, কেন নিষেধ করছে জানো? তো তারা বলতেছে না, আমরা তো জানি না। সে তখন বলল, ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন, আল্লাহ তোমাদেরকে নিষেধ করছে এই কারণে যেন এই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী হয়ে না যাও আর ফেরেশতা হয়ে না যাও। নাউজুবিল্লাহ। প্রথম শয়তানের প্রথম নাম্বার কাজ হচ্ছে আদম আর হাওয়ার শরীর থেকে কাপড় খোলা, আর এইটা করতে যায় প্রথমত সে ভুল বুঝাইছে। কি বুঝাইছে? ভুল বুঝাইছে। তো তখন তারা কি বললেন যে আল্লাহ কিন্তু আমাদের নিষেধ করছে, তুমি কে মিয়া, তুমি আমাদের কাছে এই কথা বলতেছো, তুমি কে, তোমরা তো চিনলাম না। তো সে এমন একটা স্টাইল মারে গেছে, মনে হইতেছে যে সে একেবারে পাক্কা দরবেশ। এবার সে দরবেশ সাথে যা বললো কি, ওয়াকাসামাহুমা, আর আমি কসম করে বলি, ইবলিস কসম করতেছে। কে কসম করে? সে কসম করতেছে, ওয়াকাসামাহুমা, আর আমি কসম করে বলি, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি কিন্তু তোমাদের জন্য উত্তম উপদেশকারী। বুঝলেন? সে কসম করে বলতেছে আমি তোমাদের শত্রু নই, আমি তোমাদের বন্ধু, আমি তোমাদের জন্য উত্তম উপদেশকারী। এখন সে উত্তম উপদেশ যখন দিতে গেছে, আদম আর হাওয়া ভুল করছে আর কি। ফালাম্মা যাকাশ শাজারা, ওই ফলটা তারা, ফালাম্মা যাকাশ শাজারা, ওই যে নিষিদ্ধ গাছের কাছে যেতে নিষেধ করেছিল, ফালাম্মা যাকাশ শাজারা, তারা ওই ইবলিসের ধোকায় পড়ে ওই ফলটা স্বাদ গ্রহণ করছে। আর ফলটা স্বাদ গ্রহণ করার পরে দেখা গেছে যে বাদাত লাহুমা, তাদের শরীরে যে কাপড় ছিল, জান্নাতের যে পোশাক ছিল, বাদাত লাহুমা সাওআতুহুমা, ওই পোশাক খুলে গেল। তাহলে ইবলিসের প্রথম নাম্বার মিশনে সে সফল না বিফল? আদমের শরীর থেকে আর হাওয়ার শরীর থেকে সে কাপড় খুলতে চাইছিল, সফল না বিফল? ধোঁকা দিয়ে সফল হয়ে গেছে। এখন যদি আমাদের মুসলিম কোনো মেয়ে ছেলের শরীরে যতটুকু কাপড় থাকার দরকার ততটুকু না থাকে, তাহলে এখানে ইবলিস সফল না বিফল? কথা বলে না, সফল না বিফল? তো যখন এই কাজটা হয়েছে, হওয়ার পরে দেখলে যে তাদের শরীর থেকে জান্নাতের কাপড় খুলে গেছে, তারা জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদেরকে আবৃত করলেন। এবার মাথার মধ্যে টনক নড়ছে যে আল্লাহ তো নিষেধ করছিল রে। আর ইবলিসের ব্যাপার কি বলছে আল্লাহ, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন, খোলাখুলি দুশমন। তো এবার তারা বুঝতে পারছে যে কাজ হয়ে গেছে, সে তো আমাদের ধোঁকা দিয়ে সফল হয়ে গেছে। তো এবার ধোঁকা যখন খাইছে, খাওয়ার পরে তারা কি করলো, ইবলিস ছিল, ইবলিস ভুল করার পরে ছিল সেখানে একেবারে অটল এবং অবিচল। সে বলেছিল ক্বালা আনা খায়রুম মিন, ভুল করার পরে বলে নাই যে আল্লাহ ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, আমারে মাফ করে দাও, সেমনটা বলে নাই। সে বলছে আনা খায়রুম মিন, আল্লাহ তুমি এটা কি বলো আমারে, আমি তো তার চেয়ে উত্তম। আর আদম আর হাওয়া সেখানে কি করলেন বিপরীতে? আদম আর হাওয়া বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
রব্বানা ও রব যালামনা, আমরা তো আমাদের নিজেদের উপরে জুলুম করে ফেলেছি। ওই যে এখানে আল্লাহ বলছিল না, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি ওই গাছের কাছে যাও তাহলে জালেম হয়ে যাবে। কি হয়ে যাবে? জালেম হয়ে যাবে। তো এবার জালেম হওয়ার পরে দোয়া করতেছে, রব্বানা, ও আমাদের রব, যালামনা, আমরা তো আমাদের নিজেদের উপরে জুলুম করেছি, আনফুসানা, নিজেদের উপরে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আর আমরা ভুল করার পরে এটাও জানি, ওয়া ইল্লাম তাগফির লানা, এই ভুল থেকে ক্ষমা করতে পারে একজন। সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি এখান থেকে এই ভুল থেকে তুমি আমাদের উপরে রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বুঝতে পারছেন কথা? ইবলিস ভুল করার পরে ওইখানে অটল এবং অবিচল থাকলো যে আমি তো তার চেয়ে উত্তম। আর তারা বলে কি, যে আল্লাহ ভুল তো করে ফেলাইছি, নিজেদের উপরে জুলুম করছি, ওয়া তারহামনা, যদি এই ভুল থেকে আমাদের উপরে রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তা আলোচনার মূল শিক্ষাটা কি? ভুল সবারই হবে। ভুল কি হবে? নাসিয়া আদম ফানাসিয়া বানু, ওই যে আদম ওই দিন ভুল করলেন না, নাসিয়া আদম, আদম ভুল করছে, ফানাসিয়া বানু, আদমের সন্তানরাও ভুল করবে, এটা স্বাভাবিক, একেবারে সাধারণ একটা বিষয়। কিন্তু এই ভুল থেকে যদি ক্ষমা চাই, এটা হবে আদমের স্বভাব। আর এই ভুল করার পরে ভুলের উপরে যদি কেউ অবিচল থাকে, সেটা হবে ইবলিসের স্বভাব। এখন আমরা কার স্বভাব গ্রহণ করব? এই কথাটা আওয়াজ দিয়ে বলতে পারলেন না। ইবলিসের স্বভাব গ্রহণ করার চিন্তা ভাবনা আছে নাকি? তো ভুল করার পরে ক্ষমা চাইবো কার কাছে? আমাদের আলোচনার মূল পয়েন্টে এটা ছিল।